এইবার শবে বারাত, আমরা যে বলি শবে বারাত, তো শবে বারাতকে হাদিসের পরিভাষায় কি বলা হয়? শবে বারাত এটা আমাদের প্রচলনগত ভাষা। হাদিস শরীফের মধ্যে শবে বারাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। लाइलातुन निस्फे मिन शाबान यानी शाबान के महीने की 15वीं रात। तो शाबान मासेर 15 तारीखेर रात्रि के हादिसेर परिभाषाय बला हलो लाइलातुन निस्फे मिन शाबान, शाबान मासेर मध्यवर्ती रजनी। एबार शाब आमरा बोली शबे बारात, तो शाब शब्देर अर्थ की আর বারাত শব্দের অর্থ কি? এখানে দুইটি ভাষাতে শবে বারাত। শাব এই ভাষাটি হচ্ছে ফার্সি ভাষা। শাব ফার্সি ভাষা, যার অর্থ হলো, শাব শব্দের অর্থ হলো রাত, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া বা নাজাত পাওয়া রাত। তাহলে শবে বারাত শব্দের অর্থ হলো নাজাত প্রাপ্ত ওলি রাত, মানে মুক্তি পাওয়া রাত্রিটির নাম হলো শবে বারাত। এই শবে বারাত, এই শবে বারাতের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের অসংখ্য গুনাহগার পাপী তাপী নিজের বান্দা বান্দীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। শবে বারাতের 15 তারিখে রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এই রাত্রিতে ইবাদতের মাধ্যম দিয়ে যে ব্যক্তি রাতকে অতিবাহিত করবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে কারামে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আজাদ করে দিবেন, মানে মুক্তি দান করবেন। শাবান মাসের 15 তারিখে রাত্রিতে যে ব্যক্তি জাগরন্ত থেকে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে রাতকে অতিবাহিত করলো, শাবান মাসের 15 তারিখের দিনে রোজা রাখলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই বান্দা বান্দির জন্য যারা শাবান মাস পেয়ে শাবান মাসের মধ্যবর্তী রজনীতে ইবাদত, জিকির আজকার, কোরআন, তাসবিহ তাহলিল, নফল ইবাদতের মাধ্যম দিয়ে যারা সেই রাত্রিতে অতিবাহিত করবে আর দিনের বেলায় 15 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বললেন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে ফজিলত রয়েছে, যার জন্য কবি বলেন आज की रात ना ख्वाबों में गुजरने पाए, आज की रात ना ख्वाबों में गुजरने पाए, आज की रात है रो रो के दुआ करने की। জোরে বলুন। কবি বললেন যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী আসবে, লাইলাতুন নিসফে মিন শাবান যখন তোমরা পাবে, তো তোমরা সেই রাত্রিতে খেলাধুলার মাধ্যম দিয়ে, তোমরা উপহাস ঠাট্টার মাধ্যম দিয়ে তোমরা সেই রাতকে তোমরা অতিবাহিত করো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই যখন তোমরা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ শবে বারাতের রাত্রি যখন তোমরা পাবে, সেই রাত্রিতে তোমরা কেঁদে কেঁদে নিজের অস্ত্রকে ফেলিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, সেই রাত্রিতে নফল ইবাদত করো, তোমরা নিজের ভাগ্যের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করো,
যদি এই দোয়ার মাধ্যম দিয়ে, জিকির ও আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে তোমরা যদি ওই রাতকে অতিবাহিত করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে।